প্রিয় দর্শক, আপনি কি জানেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কুরবানি ভিন্নভাবে উদযাপন করা হলেও তা সবসময় একটি মূল শিক্ষার দিকেই ফিরে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে প্রিয় পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, আর সেই ত্যাগের শিক্ষা আমরা পালন করি জিলহজ মাসের 10 তারিখে। আল্লাহ বলেন, তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা কাউসার আয়াত 2। সৌদি আরব হজের সময় কোটি মুসলমান কুরবানি দেন মিনার নির্দিষ্ট স্থানে। সরকার অনুমোদিত স্লটার হাউস ব্যবস্থাপনা করে কুপন সিস্টেমে। এই মাংস চলে যায় বিশ্বের বিভিন্ন দরিদ্র মুসলিম জনগোষ্ঠীর কাছে। বাংলাদেশ, এখানে মানুষ পশু কিনে বাড়ির উঠানে বা রাস্তায় কুরবানি করে। মাংস 3 ভাগ করে আত্মীয়, দরিদ্র আর নিজের জন্য রাখা হয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পাকিস্তান বাংলাদেশের মতোই, তবে অনেক এলাকায় রাতের অন্ধকারে গরিবদের ঘরে ঘরে মাংস পৌঁছে দেওয়ার রেওয়াজ আছে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ। মসজিদে টাকা দিয়ে কুরবানি করার ব্যবস্থা জনপ্রিয়। সেখানে ধর্মীয় নেতারা তা পরিচালনা করেন। মালয়েশিয়া সরকারি অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় কুরবানি হয়। পরিচ্ছন্নতা আর নিরাপত্তা খুব গুরুত্ব পায়। একজন বোন বলছিলেন, আমরা মসজিদের মাধ্যমে কুরবানির টাকা দিই, তারাই সব সামলায়। তুরস্ক অনেকে বাড়িতে কুরবানি করেন, আবার অনেকেই ইসলামিক এনজিওর মাধ্যমে দান করেন দরিদ্রদের জন্য। মিশর শহরে পশু কেনা কঠিন, তাই অনেকেই অনলাইনে বা সংস্থার মাধ্যমে কুরবানি করেন। কিছু পরিবার নিজের বাসার ছাদে পশু রেখে কুরবানি দেয়। নাইজেরিয়া আফ্রিকা অনেকেই ছাগল বা ভেড়া কুরবানি করেন। ঈদের দিনে পাড়ার সকল দরিদ্র পরিবারে মাংস পৌঁছে দেওয়া হয়, যেন সবাই আনন্দ ভাগ করে নিতে পারে। যুক্তরাজ্য ও আমেরিকা নিজে কুরবানি করা কঠিন বিধায় মুসলিমরা হালাল স্লটার হাউস বা অনলাইন কুরবানি প্রজেক্টে অংশ নেন। অনেকে গাজা, ইয়েমেন বা রোহিঙ্গা ক্যাম্পে কুরবানি পাঠান। ফিলিস্তিন, সিরিয়া ও দুস্থ অঞ্চল, সেখানে অনেকেই কুরবানি করতে পারেন না। আমাদের মতো মুসলমানেরা তাদের জন্য কুরবানির টাকা পাঠাই। এভাবে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি উম্মাহর ঐক্য প্রকাশ পায়। প্রিয় ভাই ও বোনেরা, দেশভেদে কুরবানির রীতি ভিন্ন হতে পারে, কিন্তু আত্মত্যাগ, গরিবদের পাশে দাঁড়ানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই শিক্ষাই সব জায়গায় অভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, খুর ও পশমসহ উপস্থিত হবে এবং তার রক্ত আল্লাহর কাছে কবুল হয় মাটিতে পড়ার আগেই।